উনি বলতেছেন যে আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হজরত। তারপরের লাইন দুইটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। উনি বলতেছেন যে পয়জা তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। আমরা নারী কবিতার দুই চারটা লাইন পরে আমরা এরকম ব্যাখ্যা করতেই পারি যে নজরুল তীব্রভাবে ইসলাম বিদ্বেষী, তীব্রভাবে নারীবাদী। উনি মেয়েকে ঘরে রাখতে চান না, উনি মেয়েকে সবকিছু ভেঙে চুরে বের হয়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যখন জোর করে কারো উপর বন্দিত্ব আরোপ করা হয় তখনই শুধু নজরুল মুক্তির কথা বলেন। এবং সেইটা আসলে ওই যে তার আগের দুইটা লাইনে কিন্তু উনি ব্যাখ্যা করে যাচ্ছেন যে এইটা হচ্ছে যুগের ধর্ম, তুমি কাউকে জোর করে আটকায় রাখতে পারবা না, জোর করে কাউকে কোনো জীবন চাপায়ে দিতে পারবা না। সো নজরুল হচ্ছে এইরকম একজন স্মার্ট, এইরকম একজন আধুনিক মানুষ, যে মানুষ ইসলামী যে কোড, যে মানুষ ইসলাম পালন করতে চায়, তার জন্য উনি বলতেছেন যে আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হজরত। এবং তার পয়জা বা জুতা এসে আমার কঠিন বুকে লাগতো এবং আমি ঝর্ণা হয়ে গলে যেতাম। এটা হচ্ছে ধার্মিকদের জন্য নজরুলের লেখা। আবার সেই নজরুলই এই বন্দিনী নারী, জোর করে আটকে রাখা নারীর কথা বলতেছে, তোমার এই চিহ্ন, এই জিনিসপত্র একদম উপড়ে ফেলো, ভেঙে ফেলো, এই দাসত্বের চিহ্ন তোমার রাখার দরকার নাই। আবার যেই মানুষ নিজের বিলিফের জায়গা থেকে, নিজের আস্থার জায়গা থেকে স্বেচ্ছায় যদি হিজাব পরে, বোরকা পরে, সেখানে কিন্তু নজরুলের কোনো বিরোধ নাই। কারণ মানুষের মুক্তি বা আধুনিক দৃষ্টিতে মানুষের মুক্তি হচ্ছে সেইখানেই মানুষ যেই জীবন যাপন করতে চায় অন্য কারো ক্ষতি না করে সেই জীবন যাপনের অধিকার তাকে দিতে হবে। যে মানুষ ধর্ম পালন করতে চায় তাকে ধর্ম পালনের অধিকার দিতে হবে, যে ধর্ম পালন করতে চায় না তাকে জোর করে ধর্ম পালন করানো যাবে না। সো ধর্ম পালনের অধিকারেও নজরুল বিশ্বাস করেন, এবং ধর্ম পালনের পাশাপাশি যে ধর্ম পালন করতে চায় না তার অধিকার নিয়েও নজরুল কিন্তু কথা বলেন। এবং এই নজরুলকে নিয়ে আলোচনাটাই কম হয়, কারণ আমাদের এইখানে এইগুলাকে সবসময় একটু ভুলভাবে ব্যাখ্যা করা হয়। অথচ নজরুল কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন যে এইটাই হচ্ছে যুগের ধর্ম। মানুষের স্বাধীনতায় তোমাকে বিশ্বাস রাখতে হবে। মানুষের ধর্ম পালনের স্বাধীনতা যেমন আছে, ধর্ম পালন না করার স্বাধীনতাও মানুষের কিন্তু থাকে। শুধু খেয়াল রাখতে হবে যে আমি আমার স্বাধীনতার চর্চা করতে গিয়ে অন্য কারো যেন ক্ষতি না করি, অন্য কারো যেন সর্বনাশ না করি। তাহলে তো আমি আমার স্বাধীনতা পালন করতে গিয়ে অন্যের জন্য ক্ষতিকর হয়ে উঠবো, সেটা করা যাবে না।